শুক্রবার সকাল 10টা নাগাদ আসানসোলের হিলভিউ অঞ্চলে শহরের এক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর বাড়িতে আগ্নেয়াস্ত্র দেখিয়ে 4 দুষ্কৃতী ডাকাতির চেষ্টা করে। ঘটনার আকস্মিকতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার সূত্রে আসানসোলের হিলভিউ অঞ্চলে সুবীর বোস নামে এক ফার্নিচার ব্যবসায়ীর পরিবার নিয়ে তার নিজের বাড়িতে বসবাস করেন। এদিন সকালে সেই বাড়ির সদর দরজা নক করে 2 দুষ্কৃতী। বাড়িতে থাকা কাজের লোক আলী দরজার নক শুনে গেট খুলতে কালো কাপড়ে মুখ ঢাকা 2 দুষ্কৃতী একজন আগ্নেয়াস্ত্র তাক করে আলীকে মারধর শুরু করে। যদিও কেয়ারটেকার আলী দুষ্কৃতীর সাথে ধস্তাধস্তি করতে করতেই চিৎকার শুরু করে ও ওপরের বাড়ির ভেতরে থাকা লোকদের বাড়ির ওপরের দরজা বন্ধ করে দিতে বলে। সেই সময় অপর দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে সোজা বাড়িতে ঢুকে পড়ে। যদিও সেখানে প্রতিহত হতে হয় ওই দুষ্কৃতীকে। এই পরিস্থিতির বাড়ির বাইরে পর্যবেক্ষণে থাকা অপর 2 দুষ্কৃতী এলাকা ছাড়তে শুরু করে। পরিস্থিতি বেগতিক দেখে বাড়ির ভেতরে থাকা 2 দুষ্কৃতীও এলাকা থেকে দ্রুত চম্পট দেয়। বিষয়টি আসানসোল দক্ষিণ থানায় জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে একই সাথে পুলিশ দুষ্কৃতীদের ধরতে শহর জুড়ে নাকা চেকিং শুরু করে। কেয়ারটেকার আলীর তৎপরতায় দুষ্কৃতীরা কিছু নিয়ে যেতে না পারলেও এলাকা জুড়ে বেশ কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে বাড়ির মালিক প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ায় দুষ্কৃতীদের মোটিভ হিসেবে অন্যান্য সমস্ত দিকগুলোও খতিয়ে দেখা শুরু করেছে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। ওরা এই দিক দিয়ে দৌড়ে দিতে হেঁটে বাস, আর কোনো জানতে পাইনি। মানে কি জোর আমি চিৎকার করে দিয়েছি। ওদের হাতে কি কোনো অস্ত্র ছিল? অস্ত্র মানে ওই খেলনা একটা রিভলভার না কি বোর্ড, এবারে আমার এরকম শোটা রেখেছি। কি বলেছিল আপনাকে? কিছু আমাকে কিছু বলেনি। আপনার কোনো চিনতে পেরেছিলেন? না না স্যার, পুরো একদম মুখট ঢাকা ছিল, এইরকম কালো মুখট। কজন এসেছিল, কিসে এসেছিল? না, আমি 2 জনকে দেখেছিলাম, তার মধ্যে দাদার সাথে একজন গেছিল। ওরা কিছু নিয়ে যেতে সেটা স্যার বলতে লাগছে। ওরা কি বাইকে এসেছিল? সেটাও বলতে লাগছে স্যার। বাইক আমার পাশের বাড়ি, সামনে বাড়ি, ঠিক আমাদের খুবই ঘনিষ্ঠ। ওর বাড়িতে 2টি ছেলে প্রথমে লুকিয়ে থাকে বাড়ির পাশেই, মানে মেন একটি কোলাপসিবল গেট আছে, যেই খুলেছে ভেতরে ঢোকে। আমাদের খুব বিশ্বস্ত আলী সকাল ওর বাড়িতেই কাজ করছিল, প্রতিদিনই করে, দীর্ঘদিন করছিল আমাদের সঙ্গে। আলীকে প্রথমে গিয়ে একটু মারধর করে। আলী তখন উপরে হুঁশিয়ারি দিচ্ছে, তোমরা উপরটা বন্ধ করো। তা করতে করতে ওকে মারধর করে। আলী চিৎকার করতে শুরু করেছে যাতে লোকজন জানতে পারে। এরপরে বাড়ির মালিক যে সুবীর নিচে নামছে যখন, তখন দেখছে রিভলভার নিয়ে, এই নিচেরও একটা লোকের কাছে রিভলভার ছিল, ও একটা রিভলভার দেখিয়েছে। ও যখন নেমে আসছে তখন সুবীর সামনাসামনি পড়ে যেতে ভেবেছে যে আমি তো শেষ হয়েই যাবো, তখন চিৎকার করতে শুরু করেছে। এই করতেই পেছনে চলে যায়। সুবীর বোধহয় একটু গায়ে ঠেলেও দিয়ে যায়, সামনাসামনি পড়তে ওপর উঠতে চাইছিল, ঠেলেও দিয়েছে, ধাক্কাধাক্কি করেছে। তো কজন এসছে?